দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শ আমাদের মুক্তির একমাত্র গ্যারান্টি। পৃথিবীর এমন কোন দিক বিভাগ নেই যেখানে বিশ্ব নবীর আদর্শ নেই। কথা বলে না কেন? এমন কোন জায়গা আছে যেখানে নবীর আদর্শ নেই? বিশ্ব নবী ছোটকাল থেকে একেবারে ৬৩ বছর পর্যন্ত কিভাবে একটা মানুষের জীবন কাটবে, আপনি যেই জায়গায় ইশারা করবেন, চোখ লাগাবেন, তাকাবেন, দেখবেন ওখান থেকে নবীর কাছ থেকে কিছু পাওয়া যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়ার মানুষকে জানিয়ে দেন তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি রাসূলুল্লাহর জীবনে। আল্লাহর রাসূলকে ৪০ থেকে ৬৩ এই ২৩ বছর অনুসরণ করার তৌফিক আমাদের আল্লাহ দান করেন। জোরে বলেন আমিন। কোরআনে কারীমের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত, দামি আয়াত, সম্মানিত আয়াত, মর্যাদা সম্পন্ন আয়াত সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াত, যেটা আমাদের দেশে আয়াতুল কুরসি নামে পরিচিত। কোরআনের ভেতরে আল্লাহ যা দিয়েছেন সামারাইজ করে দিয়েছেন আয়াতুল কুরসির ভেতরে। কেন? কারণ এর ভেতরে ইসমে আযম আছে। ইসমে আযম কি করে খাওয়া লাগে নাকি এর আমল কি করে করা লাগে, এর ব্যতিক্রম হলে কি পৃথিবীতে তৈরি হয়, আজকের আলোচনার ভেতর থেকে আসবে ইনশাআল্লাহ। আয়াতের ভেতরে আল্লাহ 10টা ক্ষমতার কথা দিয়েছেন। কোন মানুষ যদি 10টা ক্ষমতা বিশ্বাস করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, মরতে দেরি, কবরটা আল্লাহ জান্নাত বানাতে দেরি করবে না। জবান খুলে কোরআনের আয়াতটা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক বলেন, আয়াতের প্রথম শব্দ আমি আল্লাহর জাতি নাম। আল্লাহর নাম কয়টা? ৫০০০। কোরআনে কারীম আল্লাহ ১০০০ নাম দিয়েছেন। তাওরাতে আছে ১০০০, জাবুরে আছে ১০০০, ইনজিলে আছে ১০০০, লাউহে মাহফুজে আছে ১০০০। জোরে বলেন আল্লাহু আকবার। এই ৫০০০ নামের ভেতরে সবচেয়ে সুন্দর এবং উত্তম নাম হচ্ছে আল্লাহ। জবান খুলে একবার ডাক দেন তো আল্লাহ। আর একবার বলেন আল্লাহ। কোন মানুষের মনের ভেতরে যদি দুঃখ বেদনা খুঁজতে না চায়, সে যদি নিরিবিলি একা এই নামটা একবার ডাক দিতে পারে, আমার আল্লাহ একটা অজানা সুখ তাকে দিয়ে দেয়। পৃথিবীর কোন জাতি এই নামটা ধরে ডাকতে পারে না। খ্রিস্টান আছে এই পৃথিবীতে এখন ২২০ কোটি, তারা আল্লাহ বলে ডাকতে। ইহুদি আছে ১,১৩,০০,০০০, কিন্তু আজ পর্যন্ত ইহুদিরা এখনো আল্লাহ বলে ডাকতে পারে না। অন্যান্য জাতি বিভিন্ন আছে, তারা আমাদের আল্লাহ বলে ডাকার ক্ষমতা নেই। আমরা শুধু ১৭৫ কোটি মুসলমান এই বিশ্বে, আমরা ডাকতে পারি আল্লাহ। এই নামটার মজাই আলাদা। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তা পান্নহেরা সোনা দানা হয় না তাহার দাম। কি যে মধুর নাম। জোরে বলেন মারহাবা। এই পৃথিবীতে অন্যান্য জাতিদের ওরা যদি বলে না আমরা ভগবান বলে আল্লাহকে ডাকি,
ঈশ্বর বলে আল্লাহকে ডাকি না, হবে না। কারণ কি, ভগবান শব্দটা যদি সন্ধি বিচ্ছেদ করেন, ভাঙতে যান, আপনি আর আসল বিষয় খুঁজে পাবেন না। হিন্দুরা যাদেরকে ডাকে ভগবান বলে, আপনি যদি ভ বাদ দিয়ে দেন, থাকবে বাবান। বাবান মানে মারো, ধরো, কাটো, ছেড়ো। এটা আল্লাহর সাথে মানাই? বলেন না কেন? গ বাদ দিয়ে থাকবে বান। বান মানে বান মারা, জাদু করা, টোনা দেওয়া। এটা আমার আল্লাহর সাথে খেলাফ। বানের বয়াকার বাদ দিলে থাকবে দন্তন্য। দন্তন্য মানে নেই, আল্লাহকে নেই করে দিচ্ছে। হবে? অন্যান্য জাতিতে যা আছে আপনি মিলান, ঈশ্বরের ঈশ্বরী হয়, ভগবানের ভগবতী হয়। এমন খোদা শব্দটা দিয়ে অনেকে আল্লাহকে ডাকেন, হবে না। কারণ খোদা শব্দের খুদি হয়। আল্লাহকে সরাসরি ডাকতে হলে ডাকা লাগবে কি দিয়ে? আরো জোরে বলেন। এই শব্দটা আপনি যতই ভাঙাভাঙি করেন, মূল জায়গা কিন্তু ঠিক থাকবে। আল্লাহ শব্দের আলিফ বাদ দিলে লিল্লাহ থাকে, লিল্লাহ শব্দের লাম বাদ দিলে লাহু থাকে, লাহু শব্দের লাম বাদ দিলে হু থাকে। হু দিয়ে আমার আল্লাহকে ইন্ডিকেট করা যায়। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের আল্লাহর নাম কি? এটা তার জাতি নাম। দ্বিতীয় নম্বরে এবার শুরু হচ্ছে আমার আল্লাহর ক্ষমতাটা। কোন আয়াত যদি কেউ বুঝতে চায়, প্রথম নম্বরে তার ঐতিহাসিক প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড, শানে নজুল জানা লাগে। আপনারা আছেন তো? ময়দানে আছেন? এই আয়াতের শানে নজুল পেয়েছি আমি তাফসীরে মাযহারিতে। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রমজান মাসে জোহরের সময় মসজিদে নববীতে গিয়ে দেখি অনেকগুলো খেজুর বারান্দায় রাখা আছে। নবীজি আমাকে ডাক দিয়ে বললেন, আবু আইয়ুব আনসারী, এগুলো যাকাত সাদকা। এই খেজুরগুলো যাকাতের সাদকা। এগুলো আমরা সকালবেলা সব বন্টন করব। তোমাকে আজকে আমি এগুলো সংরক্ষণের দায়িত্ব দিলাম, সারা রাত পাহারা দেবে। হযরতে আবু আইয়ুব বলেন, আমি সারা রাত পাহারা দেওয়ার জন্য দায়িত্ব নিয়ে মসজিদে আছি। হঠাৎ দেখি গভীর রজনীতে একটা চোর ঢুকেছে মসজিদে। কি চোর মসজিদে প্রবেশ করে মোটা মোটা খাজুরগুলো কোষের ভেতরে নেয়। আমি সঙ্গে সঙ্গে তারা ধরে ফেললাম। ডাক দিয়ে বললাম, না, এই খেজুর নাও, কেন নেওয়া যাবে না? লোকটা আমারে বলে, আবু আইয়ুব আনসারী, আমারে চেনো না? না তো। আমি আল্লাহর বান্দা, আল্লাহর ঘরের খেজুর নেব, অসুবিধা কি? মসজিদের ভেতরে এক লোক ঘড়ি চুরি করছে। মুয়াজ্জিন আযান দিতে গিয়ে দেখে ঘড়ি চুরি করছে। হাতে নাতে ধরে বলছে, এই বেটা, মসজিদ মানো না, আল্লাহর ঘর। চোর বলছে, মুয়াজ্জিন চিল্লাবেন না। আর মাসলা জানেন, এই ঘর আল্লাহর, আমিও আল্লাহর। আল্লাহর ঘরের সম্পদ আল্লাহর বান্দা নেবে, অসুবিধা কি? চুরি না। না, এ ঘরে খেজুর নেওয়া যাবে না। চোর তখন বলছে, আবু আইয়ুব আনসারী, এই খেজুরগুলো কিন্তু আমাদের জন্যই বন্টন হবে সকালবেলা, কারণ এগুলো তো গরিবদের জন্য। যাকাতের খেজুর, সাদকার খেজুর। দ্বিতীয় অসুবিধা কি? সকালে যখন দেওয়াই লাগবে, আমি আগে থেকে নিয়ে যাচ্ছি, কষ্ট কমে যাচ্ছে। বলছে, ঠিক আছে, তাহলে যা, একটু কাগজে মিনতি করে যা, নিয়ে দিলাম। খেজুর গুলো নিয়ে চলে গেছে। সকালবেলা বিশ্বনবী ফজরের নামাজ পড়তে গিয়ে মসজিদে নববীতে ইমামতির জায়গায় দাঁড়ালেন। যিনি হবেন এই দেশের রাষ্ট্রপতি, তিনি করবেন ইমামতি। 47 বছরে আমরা যাদেরকে রাষ্ট্রপতি বানিয়েছি, একটা কি ইমামতি করার যোগ্যতা সম্পন্ন ছিল? ইসলামে দেশের মানুষ বোঝে না, এখানে সারে তারে পাঠিয়ে দেয়। আল্লাহর কসম, আমরা যদি হযরতে আবু আইয়ুব আনসারীর এই হাদিসটা জানতাম, যাকে তাকে ওই জায়গায় বসাতাম না। কারণ যিনি হবেন রাষ্ট্রপতি, তিনি করবেন। নবীজি নামাজ আদায় করার পরে ঘুরে বসলেন। ডাক দিয়ে বললেন, আবু আইয়ুব, রাতের বেলা যে চোর এসেছিল, চোর ছেড়ে দিলে কেন?
হযরত আবু আইয়ুব বলেন, হে রাসূল, রাতের বেলা তো কেউ ছিল না, আমি আর ওই চোর ছাড়া, আপনি কিভাবে টের পেলেন? নবীজি বললেন, জিবরাইল আমাকে জানিয়ে দিয়েছে, তুমি চোর ছেড়ে দিলে কেন তাই বলো। হযরত আবু আইয়ুব বলে, হে রাসূল, ওই লোকটা এত কাকুতি মিনতি করছিল যে 3 দিন নাকি সে না খাওয়া। আমি তাকে বললাম যে নেওয়া যাবে না, সে বলছে এগুলো তো গরিবদের জন্য, সকালে তো দিয়েই দেবেন, আগে থেকে দেন, একটু খেয়ে বাসি, এই জন্য দিয়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন, আবু আইয়ুব, ওই লোকটা তোমার সাথে ধোঁকাবাজি করেছে, ওই লোকটা বড় মিথ্যাবাদী, ও আজকে আবার আসবে। হযরতে আনসারী বলেন, আবার আসবে মানে কি বলেন আপনি? ঠিক আছে, আজকে যদি আসে ওরে আর ছাড়াছাড়ি নেই। আজ আর ঘুম আসে না চিন্তায় যে চোর আবার আসবে, আসুক। রাত যত গভীর হয় মানুষের জীবনী তত বেশি আসে। গভীর রজনীতে হযরতে আবু আইয়ুবের জীবনী এসে গেছে। চোর আস্তে আস্তে এসে খেজুরগুলো যখন তোলে, শব্দ পাওয়ার পরে তিনি টের পেয়ে গেছে। ডাক দেওয়ায়, দাঁড়া, কালকে এসেছিলে, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে পালিয়েছিলে, আজকে আর না, তোরে আজকে রাসূলের কাছে নিয়ে যাব। চোর হাত পাতে ভেতরে বলে, আবু আইয়ুব আনসারী, আমার পরিবারের লোকজন আজকে সারাদিন না খাওয়া, দয়া করে আমার ছেড়ে দিন। না, আজকে আর ছাড়া যাবে না। হযরতে আবু আইয়ুব আনসারী চিন্তা করছে, কি হয়ে গেল, আজকে নিয়ে যাব, কিন্তু এই লোকটা একটু নড়াচড়া করে, মনে হচ্ছে তেল মেখে এসেছে। যত চেপে ধরি তত নড়াচড়া বেশি করে, তেল মেখে এসেছে, এবার ছেড়ে যায় কিনা। যত শক্ত করে ধরে তত নড়াচড়া করে। হঠাৎ এক ফাঁকে তখন যেন বের হয়ে দিয়েছে দৌড়। সকালবেলা বিশ্ব নবী ফজরের নামাজ আদায় করে বললেন, আবু আইয়ুব আনসারী, চোর এসেছিল, ছেড়ে দিলে কেন? হযরতে আনসারী বলে, হে রাসূল, লোকটা তেল মেখে এসেছিল, আমি বড় কষ্ট করে ধরেছি মজবুত করে, কিন্তু রাখতে পারলাম না, কোন ফাঁকে যেন বের হয়ে দৌড় দিয়েছে। নবীজি বললেন, লোকটা তোমার ধোঁকা দিয়েছে, ও প্রতারক, ও আজকে আবার আসবে। হযরতে আবু আইয়ুব আনসারী বলে, আবার আসবে মানে আজকে আসো, এবার আমি দড়ি নিয়ে রাখবো। গভীর রজনীতে চোর এসেছে। চোর যখন চুরি করে খেজুরগুলো, এবার তিনি শুধু ধরেননি, বেঁধে ফেলেছেন। মসজিদে নববীর পিলারের সাথে এমন টাইট করে বেঁধেছে যে আজকে ধরে ছাড়াছাড়ি নেই, ফজর পর্যন্ত রাখবো, নবী আসলে ধরে আমি দেখাবো। লোকটা বলে, আবু আইয়ুব আনসারী, আমারে ছেড়ে দাও, তোমারে আমি কোরআন শিখাবো। কি? চোর আবার কোরআন শেখাবে? হ্যাঁ, আমি কোরআনের এমন একটা আয়াত জানি যেটা পড়লে এই খেজুর না, পৃথিবীর কিছু চুরি হবে না। বলেন, আমারে ছেড়ে দেন। তারপরে বলছে, ছেড়ে যখন দিয়েছে, এবার তাকে শিখিয়ে দিচ্ছে, আবু আইয়ুব যখন ঘরে ঘুমাতে যাবে, ঘুমানোর আগে যদি এই আয়াতুল কুরসি নামক সূরা বাকারার 255 নম্বর আয়াত পড়তে পারো, তাহলে ওই ঘরে চুরি হবে না। আল্লাহ পাক নিজে 70,000 রহমতের ফেরেশতা দিয়ে পাহারা দেবে। এই হাদিস শোনার পরেও দিয়েছে ছেড়ে। সকালবেলা বিশ্ব নবী ফজরের নামাজ আদায় করে বললেন, আবু আইয়ুব আনসারী, চোর এসেছিল, ছেড়ে দিলে কেন? আবু আইয়ুব বলে, হুজুর, আমি ছেড়ে দিয়েছি, কিন্তু ঠিক আমাকে একটা গুরুত্বপূর্ণ আয়াত শিখিয়েছে, যেটা পড়লে নাকি চুরি হবে না। নবীজি বললেন, কথা ঠিক, কিন্তু ওই লোকটা বড় প্রতারক, মিথ্যাবাদী। তোমাকে যা শিখিয়েছি কথা ঠিক, কিন্তু ওই লোকটা তো বড় প্রতারক, মিথ্যাবাদী, তোমাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে পালিয়েছে। আল্লাহর নবী বলেন, আবু আইয়ুব, এই গত 3 দিন তুমি তাকে চোর ভেবে ধরলে, ছেড়ে দিলে, জানো লোকটাকে? সাহাবী বলে, হুজুর, আমি তো জানি না। নবীজি বললেন, ওই লোকটা ছিল শয়তান। কি ছিল? আমার প্রশ্ন আসতে পারে যে শয়তান কেন কোরআনের আয়াত শিখাবে? ঠেলায় পড়লে শয়তানও ভালো কথা বলে, যেটা এই দেশে আমরা দেখতে পাচ্ছি। ঠেলায় যখন পড়ে তখন কালেমার দোহাই দেয়, আর কথা বলছে না কেন? নাম ধরা লাগবে। ঠেলায় পড়লে যখন ভালো কথা বলে, এই যে ঠেলায় পড়লে ভালো কথা বলে, স্বভাবকার আরো জোরে। এই দেশে যদি এই স্বভাব কেউ গ্রহণ করে, সে কি?
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আবু আইয়ুব আনসারী, এই লোকটা যা শিখিয়েছে কথাটা ঠিক, কিন্তু বড় মিথ্যাবাদী, প্রতারক, ধোঁকাবাজ, কারণ ও ছিল শয়তান। এই জন্য শরীর থেকে বাঁচতে হলে আয়াতুল কুরসির আমল করা লাগবে। যদি 10টা ক্ষমতা আপনি বিশ্বাস করে পড়তে পারেন, অবশ্যই আল্লাহ তার ক্ষমতা আপনাকে দেখাবে। এবার আসেন তো আমরা একটা একটা করে ক্ষমতা দেখি। না, ক্ষমতা দেখবেন না? 10টা ক্ষমতা যদি না শুনে আপনি বাড়ি চলে যান, আমার মনে হয় আপনি যদি কোরআন প্রেমিক হয়ে থাকেন, আপনার ঘুম আসবে না। ঘুম আসবে? শুনে যাবেন কারা কারা দেখি। লিল্লাহি তাকবীর। অন্তত এই মানুষগুলো যদি চলে যান, হাত তোলার পরে আপনার খবর আছে। বসে। ঝিনাইদহবাসী আয়াতুল কুরসির মর্যাদা সম্পর্কে কিতাবে পড়তে গিয়ে আমি পেয়েছি, আল্লাহর নবী জানিয়েছেন, আজরাইল যখন আমার বুকের উপরে হাতটা রাখে, ডাক দিয়ে বললাম, আজরাইল তোমার হাতটা তুলে ফেলো, মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখে দিয়েছো। হযরতে আজরাইল বলে, হে রাসূল, আমি জানি আপনার সম্মান, আল্লাহর পরে আপনার মর্যাদা, এই জন্য আমি খুব সতর্ক হয়ে হাতটা রেখেছি। কারণ আজ পর্যন্ত যত জীবের জান কবজ করেছি, এত আসানে কারো জান আমি কবজ করিনি। আমি শুধু হাতটা রাখলাম। আল্লাহর নবী বলেন, আজরাইল, এইটা যদি তোমার হাত রাখা হয়, তোমার কষ্ট কি আছে? তোমার যা কষ্ট আছে আজকে তুমি আমারে দিয়ে যাও, আমার দুর্বল উম্মতকে তুমি মওতের কষ্ট দিও না। হযরতে আজরাইল একদিন একটা জিনিস শিখিয়েছেন নবীকে, হে নবী, আপনি নিজেই কষ্ট পাচ্ছেন মরণের। আজাতে সাকারাতুল মাউতি বিল হক লিযালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ পাক বলেন, পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে, সব পাটপারি চিটারি 2 নাম্বারই হতে পারে, মরণের যন্ত্রণা সত্য। এ থেকে আজ পর্যন্ত কেউ রেহাই পায়নি, কেউ পাবেও না। কথা বুঝতেছেন? মরণের যন্ত্রণা থেকে আজ পর্যন্ত পৃথিবীতে কেউ রেহাই পায়নি। এই যন্ত্রণা হক কে বলছেন? আল্লাহর নবী জালিলুল কদর নবী ছিলেন একজন, হযরত ইদ্রিস। তিনি একবার বলেছিলেন, আল্লাহ, তোমার ফেরেশতা আজরাইলকে আমার খুব ভালো লাগে, তুমি যদি তাকে পাঠিয়ে দিতে, আমি তার সাথে বন্ধুত্ব করতাম। হযরতে আজরাইল এসেছে মানুষের সুরাত নিয়ে। ইদ্রিস নবী বললেন, ভাই আজরাইল, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে রাজি আছি, কিন্তু আমার শর্ত আছে 3টা। আপনি তো মানুষের জান কবজ করেন, জান কবজ করলে মানুষের যে কষ্ট হয় এটা শুধু শুনেছি, দেখি নাই। আপনি আমার একটু দেখান, কেমন লাগে আমি একটু দেখবো। হযরতে আজরাইল ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, নবী মনে করে গেলাম যে ভালো, কিন্তু না, এ তো ভেজাল, এ বইয়ে দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, আমার বান্দা যখন আকাঙ্ক্ষা করেছে, তাকে মরণের যন্ত্রণা একটু দেখাও, এরপরে আবার রূহ ঢুকিয়ে দিও। মরণের যন্ত্রণা তাকে দেখিয়েছে, এরপরে আবার রূহ প্রবেশ করিয়েছে। ডাক দেয়, কি আপনি টের পেয়েছেন মরণের যন্ত্রণা? বলে, হ্যাঁ, টের পেয়েছি। কোরআনের তাফসীরে পড়েছি, হযরত ইদ্রিস নবী তিনি জানিয়েছেন, আমি কিন্তু শক করে মৃত্যুবরণ করেছিলাম, যে কেমন লাগে দেখি। এই শকের মরণে কেমন কষ্ট হয়েছে আমার জানো? একটা জিন্দা ছাগলকে জীবিত অবস্থায় চামড়া ছিলে যদি লবণ দিয়ে ছেড়ে দেওয়া যায়, যেমন কষ্ট পাবে, আমি শক করে মৃত্যুবরণ করে ওরকম কষ্ট পেয়েছিলাম। তিনি শুধু শক করে মরণ, মৃত্যুবরণ করে যদি এই কষ্ট পাই, আমরা যারা মরতে চাই না, তাদের তো কোনো কষ্টই হবে না। হযরত ইদ্রিস বলে, আল্লাহর ফেরেশতা, 2য় নাম্বার, আমার আব্বার এই জাহান্নামে গেলে শুনে যে কষ্ট হবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামে গেলে মানুষ বাঁচেও না, মরেও না, বাঁচা মরার মাঝখানে থাকে। কেমন আযাব হয় আমার একটু দেখাও। জাহান্নামে নিয়ে যাও, আবার বের করে দাও। জাহান্নামে প্রবেশ করে আবার নিয়ে এসেছে। 3য় নাম্বার, আমার শব্দ, মানুষ জান্নাতে গেলে কেমন শান্তি পায়, ওই জান্নাতের সুখ আমারে দেখাও। জান্নাতে প্রবেশ করিয়েছে, এবার বলছে, চলেন।
হযরত ইদ্রিস নবী বলছে আজরাইল তুমি ফিরে যাও, আমি আর যাব না, কারণ আমি আল্লাহর বক্তব্য জানি, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কোন মানুষ যদি জান্নাতে একবার যেতে পারে, কোনদিন আমার আল্লাহ তাকে বের করে দেয় না। আল্লাহ নিজেই তো জানিয়েছে যে বের করে দেয় না। তুমি বারবার ডিস্টার্ব করো কেন? আমি তো যে কোনো কায়দায় জান্নাতে চলে এসেছি, ফিরে যাও। হযরত আজরাইল বলে, রব্বুল আলামিন তোমার নবী ইদ্রিস খুব সালাক। আল্লাহ তাআলা বলেন, আজরাইল তুমি ফিরে আসো, আমার নবী ইদ্রিসের কপালে আমি এইটাই লিখেছিলাম। আমার ঝিনাইদহবাসী এখান থেকে যে শিক্ষাটা পেয়েছি, পৃথিবীতে এত দামি নবী, জালিলুল কদর আদরের নবী পর্যন্ত মরণের যন্ত্রণা থেকে রেহাই। আরো জোরে বলে, বিশ্ব নবীকে পর্যন্ত আল্লাহ মরণের যন্ত্রণা থেকে রেহাই দেয়নি। টের পাইয়েছে যে এরকম হয়। হযরত আজরাইলের সময় বলেছিলেন, হে রাসূল আপনার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়েছে, আমি দেখতে পেলাম। এই দুনিয়াতে 100 আমির হামজার হাতে যে শক্তি আছে, আমার নবীর এক হাতে ওইরকম শক্তি ছিল। এত বড় শক্তিশালী, এত বড় শক্তিশালী সুপুরুষ, তার যদি মরণের যন্ত্রণা একটা হাত রাখার কারণে তিনি সহ্য করতে না পারে, আমাদের কি হবে বলেন তো? তার চোখ দিয়ে যখন পানি গড় গড় করে পড়ে, হযরত আজরাইল ওইদিন শিখিয়েছিলেন, হে নবী আপনার উম্মতের মরণের যন্ত্রণা তারা টের পাবে না। মায়ের স্তনে খাবার খেতে খেতে যেভাবে ঘুমিয়ে যায়, ওইভাবে আপনার উম্মতেরা ঘুমিয়ে পড়বে। যদি একটা আমল দুনিয়ায় করতে পারে, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার পর আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নম্বর আয়াত যদি ওরা আমল করতে পারে,